বন্ধু আমখালি মনে করে এটি বাংলা বইয়ের পড়া না রে ভাইয়া, এটা পদার্থ বিজ্ঞান না, জীব বিজ্ঞান না। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি রব্বুল আলামিন পুরুষের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, কেন? আল্লাহ বলে যেন সে এই হালাল স্ত্রী থেকে নিজের প্রশান্তি লাভ করতে পারে। তো কোরআনের আয়াত, লিতাসকুনু ইলাইহা, সুকুন মিলবে, সুকুন, অন্তরের অস্থিরতা এটা তৃপ্তি মিলবে। এজন্য লোনা পানি তৃপ্তি দেয়, তৃষ্ণা মিটায়। এজন্য ভিন নারী তৃষ্ণা মিটাবে না, নর্তকী তৃষ্ণা মিটাবে না, তৃপ্তি আনবে না, বরং এই নেশাগ্রস্তের মতো, মোহগ্রস্তের মতো, মাতালের মতো, পাগলের মতো সারাক্ষণ এটার মধ্যে ডুবাই দিবে। দেখতে দেখতে রাত গিয়ে সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু যুবকের চোখ আর ফিরে না, তার কলিজায় আর সুখ আসে না, তার মনে কোনো তৃপ্তি মিলে না। সে শুধু পরের নারী দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে। সে শুধু উলঙ্গ ছবি দেখতেই থাকে, দেখতেই থাকে, তৃপ্তি আসে। শয়তান তাকে ঘুরাইতেই থাকে, নফস তাকে ধোঁকা দিতেই থাকে। আল্লাহ মাফ করে। এজন্য বললাম এটা বুঝা দরকার। আল্লাহ বলবেন, বান্দা বলো আমি কি সময় দেই না? বছরে একবার যাকাত ফরজ করেছি, তো 1 বছর পরে একবার যাকাত দিবা, তাও 1 ঘন্টার ব্যবধানে না, 6 মাস লাগাইয়া দাও, মানা নাই। পুরা জীবনে একবার হজ ফরজ করেছি, পুরা বছরে মাত্র 1 মাস রমজানের রোজা ফরজ করেছি, তো আমি কি খুব বেশি ভারী কোনো বোঝা চাপাই দিছিলাম? বলেন না কেন? আল্লাহ তাআলা খুব ভারী কোনো বোঝা দিয়েছিলেন? নামাজ পড়া মানে সিমেন্টের বস্তা ট্রাকেতে নামানো, ঠিক না? এটারই তো নামাজ বলে। 1 ওয়াক্ত নামাজ মানে 20 ব্যাগ সিমেন্ট নামানো, এই তো। 1 ওয়াক্ত নামাজ মানে আধা শতক মাটি কাটানো, এই তো। তো সমস্যা কি এনে? এখানে ভারী বোঝাটা কি? কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক? কি কারণে পড়ো না? এই হাইওয়ান, পড়ো না কেন? যার কপালে নামাজ নাই, যার কপালে সেজদা নাই, তুমি তো মানুষ না, তুমি মানুষ না, তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ নয়, সে ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। গরু ছাগল যেমন ডোমেস্টিক অ্যানিমেল, বাড়িতে পালে, এই প্রাণীটাকেও বাড়িতে পালে। ওই প্রাণীটাকে গরুরে, ছাগলেরে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এই প্রাণীটাকে ভাত মাছ খাওয়ায়, এতটুকু তফাৎ, কিন্তু দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী। ওই প্রাণীটার 4টা ঠ্যাং, আর এই প্রাণীটার 2টা ঠ্যাং, 2টা ঠ্যাং কম। আমি কি সময় দেই নাই? তাইলে কেন বান্দা বন্দিগি করতে পারলা না? এখন আবার সময় চাচ্ছ। আমি কি সময় দেই নাই? যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন? আমি তো সেই সুযোগ দিছিলামই। 2 নম্বরে আল্লাহ বলবেন, ওয়াজাআকুমুন নাদির। এই কথাটা বলার জন্য বলছি, মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল আর বুঝানো। আল্লাহ বলে, দ্বিতীয়টা হলো আল্লাহ প্রত্যেক নাফরমান পাপীকে বলবে, ওই ছেলে, ওই তুমি তার হাত ছেড়ে দাও, এই বেটা হাত ছাড়ো। এটা তো বদ অভ্যাস বেটা। সাবালক ছেলে এরকম একজন আরেকজনকে জড়ায় ধরা, এটা শাহওয়াত। এমন আঞ্জা দিয়ে ধরবে না কোনোদিনও, এটা অসভ্যতা। জি, ওয়াজাআকুমুন নাদির। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় কথাটা জাহান্নামী পাপীকে বলবে, ওয়াজাআকুমুন নাদির, তোমাদের কাছে, তোমার কাছে সর্বযুগেই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমার ভয় প্রদর্শনকারী বান্দা। শুধু হায়াত দেইয়া ছাড়ে দেই নাই, বুঝানে ওয়ালাও একজন রাখছিলাম। ওয়াজাআকুমুন নাদির, এইটা
রব্বুল আলামিন বলেন, আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি। তুমি খেয়াল করে দেখো বান্দা, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত পীর, কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা তোমার 30 বছরে, 50 বছরে, তোমারে 10 বছরে কত হাজার বার, কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা সেজদা করো। বলে নাই? মসজিদে জুমার দিন বয়ান করে না? মাহফিলের ওয়াজে ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে না? কথা বলেন না কেন? বলে কি না বলেন না? তাইলে কি সমস্যার কারণে পারলেন না? কেন পারলা না বান্দা? তোমারে বুঝানোর জন্য তো লোক দিয়েছিলাম, তোমারে তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম, হায়াতও দিলাম। আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী রাসূল, আর আরেক যুগে দিচ্ছি এখন উলামা। কখনো বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইচ্ছা আমি মুহাম্মদের পরে আর নবী দেব না, রাসূল দেব না, কিন্তু হেদায়েত তো বন্ধ করি নাই। বন্ধ করেছে? পথ প্রদর্শন তো বন্ধ করি নাই। বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই দেই নাই। বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ তাআলা বনে জঙ্গলে ছেড়ে দেই নাই। আমি তো প্রত্যেক জামানায় আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী উলামা, আউলিয়া, আতকিয়া আমি তো পাঠাচ্ছি, ব্যবস্থা রেখেছি। ফাযুকু, অতএব জাহান্নামের শাস্তি ভোগ করো। লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের বিরতি হবে না। আহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলেন অনন্তকাল জাহান্নামী বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, একবারও হাসবে না। লক্ষ কোটি বছরেও জাহান্নামী একবারও মুখে হাসি ফুটবে না। জাহান্নামী শুধু চিৎকার করবে আর আল্লাহ বলবে ওমা যালামনাহুম, আল্লাহ আমি তো বলবেন, আল্লাহ বলবেন বান্দা আমি তো জুলুম করি নাই। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছো, ভেবে দেখো তুমি কদর করো নাই। সর্বশেষ জাহান্নামী অস্থির হয়ে, নিরাশ হয়ে, পেরেশান হয়ে জাহান্নামের ভীষণ আগুনে পাগলের মতো মাতাল হয়ে এবার জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম মালিক। কি নাম? দারোগা জাহান্নামের যিনি, ওনার নাম হলো মালিক। কোরআনে আছে জাহান্নামী ওই ফেরেশতা মালিককে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিক, জাহান্নামী বলবে হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহকে বলো না আমারে এত কষ্ট না দিয়ে একেবারে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না রে ফেরেশতা, এই আগুন তো আমি আর সহ্য করতে পারছি না, বলো না আমারে একদম শেষ করে দিতে, আমার যেন মৃত্যু হয়ে যায়, আমি যেন একেবারে নিশ্চিহ্ন হয়ে যাই। আমারে তো বারবার পোড়ানো হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছি, আমারে তো একটা সেকেন্ডের বিরতি দিচ্ছে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বন্ধু আমার, কোন ব্যাখ্যার কি দরকার? কোন আলেমের কথা বলে আপনি উড়াই দিয়েন না, এটা তো কোরআনুল কারীমের সরাসরি আয়াত, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নাফরমান জাহান্নামে মিনিট মিনিট তোর শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, আবার প্রত্যেক সেকেন্ডে নতুন করে হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার ভীষণ আগুনে লাফ দিয়ে জাহান্নামের মুখের কাছে ফিরে লাফ দিয়ে বের হয়ে যেতে চাইবে। ওয়াইদু ফিহা, ফেরেশতা ধাক্কা দিয়ে লাথি দিয়ে আবার জাহান্নামের ভিতরে ফিরায় দিবে। এজন্য মালিক ফেরেশতাকে বলবে, ফেরেশতা দাও না আমার একদম শেষ করে দাও, বলো না আল্লাহকে আমারে মৃত্যু দিয়ে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা তখন বলবে না না নাফরমান, এভাবেই তুমি অনন্তকালের জন্যই পড়ে থাকো।
বন্ধু আমখেয়ালি মনে করে বাংলা বইয়ের পড়া না রে ভাইয়া, এটা পদার্থ বিজ্ঞান না, জীববিজ্ঞান না, এগুলোর রসায়ন বিজ্ঞান না যে এটি কত মানুষে কত কথা কয়, মারতো না চাই না, না মারতো, এটা আল্লাহর কথা। এটা চা দোকানের আড্ডা না, এটা ফালতু কথার মজলিস না, এটা বন্ধুদের আড্ডা নয়, এটা কল্পনার কাহিনী নয়, এটা স্বপ্ন দেখা কোনো ঘটনা নয়। আল্লাহর কোরআন। কি বলেন? আল্লাহর কোরআন। সাংঘাতিক একটা কথা আছে এরপরে, এই কথাটা আমি আর আগেও কয়েকবার বলছি অন্য মাহফিল। এরপরে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা প্রত্যেক নাফরমানিকে একটা চ্যালেঞ্জ করছে। শুনেন, প্রত্যেক পাপী ছেলেরা, বাবারা, এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম রোজগার, ওজনে কম দেন, ধোকা দেন, স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ঘরে নাচ গান, টেলিভিশন, নাটক, সিনেমা, হায় তামসার এক জিন্দেগি। আল্লাহ তাআলা একটা সাংঘাতিক চ্যালেঞ্জ করছে ওই সূরার মধ্যে, ওই আয়াতগুলোর পরে আছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ বলে, নাফরমান, তোদেরকে বললাম তোরা আমার আযাব থেকে বাঁচবি কেমনে, তোদের ব্যবস্থা তোরা নিয়ে নে, আমি তোদেরকে শাস্তি দেব কেমনে, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। খোদার কসম, এটা এই আয়াতের অর্থ। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা করে নেয়, ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করছি, আমার জাহান্নাম আমি বানাইছি, আমার শাস্তি আমি ঠিক করেছি। তুই নাফরমান কেমনে বাঁচবি আমার হাত থেকে, তুই তোরটা বুঝ করে নে। তুই তো চালাক, তুই তো পুলিশের হাত থেকে বাঁচছ বহুবার, তোরে র্যাবও ধরতে নাই, তোরে মেম্বার চেয়ারম্যান পাত্তাও পায় নাই, তোরে সমাজের কেউ কোনোদিন বাঁধন দিয়ে ধরতে পারে নাই। আল্লাহ বলে, তুমি যেহেতু বহুত বড় পণ্ডিত, কাজে আমার হাত থেকে বাঁচবা কেমনে তুমি একটু ব্যবস্থা করো, আমি ধর্ম কেমনে আমি বুঝ করে রাখছি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে, নাফরমানরা মনে করে আমি মনে হয় তাদের গোপন কথা আর গোপন পরামর্শ শুনি না। বালা, আল্লাহ বলে, না, হ্যাঁ শুনি। ওয়ারুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমি শুধু শুনি না, 24 ঘন্টা আমার ফেরেশতারা লিখতেছে। ইয়াকতুবুন মানে লিখে, আমার ফেরেশতারাও লিখে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ বুঝতে শিখেন, ভাবতে শিখেন। এই জন্য বলছিলাম, কথা তো লম্বা করলাম, কিন্তু মূল কথাটা ওই মাঝখানের কথাটা ছিল, ওয়াজাআকুমুন নাযীর। আল্লাহ বলেন, আমি প্রত্যেক যুগের মানুষের কাছে উপযুক্ত দিন বুঝাইবার মতো, আল্লাহ চিনাইবার মতো ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। অতএব সর্বযুগে হক্কানি আলেম, দিন বুঝানোর মতো, আল্লাহর পথের পথিক, আপনাকে ইসলাম বুঝানোর মতো, কোরআন সুন্নাহ বুঝানোর মতো লোক ছিল, আছে, থাকবে। কোন সময়ই আপনি এই কথার ভাবার সুযোগ নাই আমার ইসলাম আমি বুঝুম, আমারটা আমি বুঝুম। হুজুর আমনে পণ্ডিতি করতেন যাইেন না, আমনে চাই মাতবুরি করে না হুজুররা, না না, এটা ঠিক না। দ্বীনের বিষয়ে নিজে নিজে মাতবুরি করা ঠিক না। নিজে নাহলে ওই বেডি মরে যাবে। কথা বলেন না কেন? পরের বেডি যেরুম মরে গেছে এরুম মরে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে, খোদার কসম নবী বলছে, আল্লাহর ওয়াদা, বান্দা আমি তোকে ও চিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব, তোরে কষ্ট দেব। হ্যাঁ, যে ছেলেকে আহলাত করে ছেড়ে দিছে মা বাপ, ওই ছেলেই কষ্ট দিবে, প্রতিদিন কষ্ট দিবে, ও চিরেই কষ্ট দিবে। মনে করছে যাক আল্লাহ করে তারে বিদেশ পাঠাই দেই, এরপরে আপনার পরিচয় থেকে আলাদা হয়ে গেল।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, আমি এই এক কথা দিবানিশি বলতেছি, বলি আর কি বলতাম। মানুষের এই পেরেশানি দেখলে শুনি, নিজের অহরহ ঘর পরিবার অস্থির, ছেলেটা কথা শুনে না, মেয়েটা পর্দা করে না, বউয়ে স্বামীর নিয়ন্ত্রণে নাই। ওফো, এ কেমন জিন্দেগি, এ কেমন জীবন। দিন দিন অস্থিরতা বাড়বে, আরো বাড়বে বাপ। আজ এই দল, কাল সেই দল, আজকে এই ইস্যু, কালকে আরেক ইস্যু। বুঝেন নাই কথাটা? পেরেশানি বাড়বে, অস্থিরতা বাড়বে, মানুষ খুব বেশি, মানুষ প্রত্যেকেই এখন সবাই গায়ের জোর, সম্পদের জোর, কম বেশ বড়াই সবাই করতেছে। কেউ কাউরে ছাড়তে রাজি না, মনে হয় কারো মধ্যে কারো প্রতি সম্মান বোধ, ধৈর্য, সহ্য কিচ্ছু নাই, কিচ্ছু কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন স্বামী স্ত্রীর বন্ধন কি বলছিলেন? লিতাসকুনু ইলাইহা। কেন বিবাহ? আল্লাহ বলছে উদ্দেশ্য হলো পুরুষ তার স্ত্রীর কাছ থেকে সুকুন, প্রশান্তি লাভ করবে। কোরআনের স্পষ্ট। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই সূরা, যে সূরার আয়াত আমি পড়েছি এখন, এটারই আয়াত। আল্লাহ বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকেই তার স্ত্রীদেরকে বানিয়েছি। কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষ শান্তি লাভ করে স্ত্রীর কাছ থেকে, প্রশান্তি লাভ করে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, এবং আমি আল্লাহ উভয়ের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া দিয়ে দিয়েছি। তাইলে কথা তো ছিল দয়া মায়া, কথা তো ছিল ভালোবাসা, কথা তো ছিল প্রশান্তি, কিন্তু কেন হলো এত ঝগড়াঝাটি? কেন জামাই সন্দেহ করে বউরে, বউ সন্দেহ করে জামাই রে? কেন পরকীয়ায় আসক্ত? কি অবস্থা? ছেলে পেলের প্রেম, এই ফুলাফাইন আবিয়াতি ফুলাইনের প্রেম প্রীতি যে দূর, বিবাহিত নারী পুরুষের পরক্রিয়া তার চাইতে 10 গুণ বেশি। আপনি জানেন না? হ্যাঁ, হালাত আমি ডাইরেক্ট বললাম আর কি, খুব নাজুক। কেন? মানে কেউ ধর্মের বাঁধন মানতে রাজি না মিয়া, মূল কিচ্ছু না। প্রত্যেকে যদি সিদ্ধান্ত নিত আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার মেয়ের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার রোজগার করার ক্ষেত্রে আমার দায়িত্ব কি, আমি বুঝি মরি বাসি, হালাল হারাম, চুরি ডাকাতি, ওজনে কম দিয়া, মিথ্যা বললা, বাটপারি করিয়া, সিটারি করিয়া, কিস্তিতে পারি, যেমনে পারি, মানুষের মাথাত বাড়ি দিয়া পারি, টাকা আমার লাগবেই। তোমারে এত বড় বাধ্য কে করছে বেটা? কোন শয়তানে বলছে তোমারে? কোন ইবলিসে বলছে যে হালাল হারাম সব বাদ দিয়া তুমি শুধু পয়সা কামাই করো? বলছে এটা, কোরআন বলছে এটা। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ বলছে এটা। আর আচ্ছা, আল্লাহ রাসূল রাখেন, সরকার বলছে এটা, তো কে বললো? তারে বললো কে? কেন আমরা এটা বুঝি না মিয়া? কেন মিথ্যা বলেন? এই মুসলমান যারা রোজগার করেন, কেন ওজনে কম দিবেন? কেন সুদে টাকা নিলেন? কেন কিস্তি নিলেন? বলেন, কেন হারাম খাইলেন? বলেন মিয়া। অভাবের কারণে কয় টাকার অভাব ছিল? রিজিকের জন্য কি কষ্ট করছেন? হালাল উপার্জন করা তো ফরজ করছেন আল্লাহ, নবীজি বলছেন। আপনি মেহনত করবেন না কেন? পরিশ্রম করবেন না কেন? তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ বলছে, নবীজি বলছে, 5 ওয়াক্ত নামাজ রোজার পরে এক মুসলমানের উপরে হালাল উপার্জন তালাশ করা ফরজ। ইসলাম শুক্রবারও অবসর দেয় না, সরকারে ছুটি দিতে মিয়া শুক্রবার। ইসলামে কোনো শুক্রবারে ছুটি নাই। কোরআন সুন্নাহর আলোকে শুক্রবার ছুটির দিন। কথা বলেন না কেন?
না না না, সপ্তাহের কোনো দিনে ছুটির কোনো দিন নেই, ইসলামে কোনো ছুটির দিন নেই। বাস্তব কথাই। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে আছে, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, জুমার দিন, শুক্রবার দিন যখন আজান দেয় তখন তোমরা মসজিদে নামাজের দিকে ছোট, ওয়াদারুল বাইআ, এবং বেচা কিনা বন্ধ করো। তাই মানে কি বুঝা গেল? বুঝা গেল 12টা 20-এ যখন আজান হয় তার আগ মুহূর্তে দোকান বন্ধ করো, এর আগ পর্যন্ত বেচা কিনা চলবে। নাইলে তো কথা হইতো যে হে ঈমানদারগণ, বৃহস্পতিবার রাত 10টার থেকে, অবাক কথা কয় না, কথা ছিল এটা না, বৃহস্পতিবার থেকে আর কি করবা না, দোকান খুলবা না। কই এটা বলছে? আচ্ছা, আবার কি বলছে? তাহলে বুঝা গেল দোকান বন্ধ করলাম কয়টায়? 12টা 20-এ, এর আগ পর্যন্ত মনে করেন উপার্জন চল। এখন নামাজ শেষ হয়েছে 2টা বাজে, তা এখন গিয়া হোতা দাও মাগরিব পর্যন্ত নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে না না না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা যখন নামাজ শেষ হলো, এবার আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকের জন্য আমার বরাদ্দকৃত রিজিক তালাশ করো। তাহলে জুমার পরেও দোকান বন্ধ করতে বলছে, জুমার আগেও দোকান বন্ধ করতে বলছে, তো ছুটি দিল কই? ছুটি কোথায়? আবার ইসলাম তো উপার্জন বন্ধ করতে বলে নাই, কামাই রোজগারি বন্ধ করতে বলে নাই, আল্লাহ তো বলে নাই দুনিয়া ছেড়ে দাও, বলেছে আল্লাহকে ভুলে না যাও, বলেছে আল্লাহকে সঙ্গে রাখো, বলেছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দা আমার রিজিক তালাশ করো। যদি বলেন আল্লাহ আর ওয়াযকুরুল্লাহ কাসীরা, এই যে সাথে বলছে এটা শুধু আমি আল্লাহকে বেশি বেশি মনে রাখো, লাআল্লাকুম তুফলিহুন। যদি দুনিয়া তালাশ করো, আমি আল্লাহকেও মনে রাখো, তাইলে নিশ্চিত আমি বললাম তুমি নিশ্চিত সফল হবে, কামিয়াব হবে। দুনিয়াও চলবে, আখিরাতও চলবে, আখিরাতও চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, চলেন ফিকির করি, জিন্দেগি পুরাপুরি আল্লাহর দিকে ফিরান, আল্লাহর দিকে ফিরান। ছেলেটাকে বঞ্চিত করেন না কোরআন থেকে, ছোট্ট বাচ্চাকে, মেয়েকে, পরিবারকে, নিজেকে। এত বেশি দুনিয়ায় ডুবে যাইয়েন না যে আখিরাত মনেও নাই। হায় নওজোয়ান যুবক ভাই, তোমাদেরকেও বলি, কোনো লাভ নাই রে দোস্ত, শুধু শুধু মোবাইল টিপতে টিপতে কোডি শুদ্ধা ভাঙ্গা লাইছ, কিন্তু যেই বেডি রে তুমি চাও, বেডি কোনো তোমার কাছে আইতো না। হিন্দি সিনেমার নর্তকিরি দিয়ে তুমি করবাটা কি? হুদ্দা কামে ব্যাক কল। রাস্তার বেডি যে টিকটক করে, যে ফেসবুকে নিজের ছবি, নিজের শরীর অঙ্গভঙ্গি আপলোড করে, তো সে কি তোমার মতো এক বেড়ারে দেখাইয়া খুশি হইব? হে তো দেখাইছে কোটি কোটি মানুষের জন্য, তো তোমারে তো একলা তোমারে দিয়া লাভ কি? তুমি চরিত্র নষ্ট করে লাভ হইল কি? কথা বলেন না কেন? বেডির যদি এক পুরুষ দিয়েই হইতো, তো বেডি কি এত মানুষের লাই দেখাইতো? এটা তো বেডি তো হিসাবে বুঝাই দিছে যে আমি কোনো এক পুরুষে তৃপ্ত নই। কাজে তুমি একক যুবক, আমারে দেখা যদি ঘুম মারো, চরিত্র নষ্ট করো, শরীর নষ্ট করো, কাপড় নষ্ট করো, শেষ পর্যন্ত যৌবন তোমারই নষ্ট হবে, আর কিচ্ছু লাভ হবে না। আমি তো তোমার জন্য না, আমি তো উন্মুক্ত প্রদর্শনীর জন্য দিছি নিজেকে। নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়া চরিত্র নষ্ট না করি, আখলাক নষ্ট না করি। কি লাভ? কি অর্থহীন এই কাজের মধ্যে কি ফায়দা? দুনিয়ার কামাই করুক, যার বেলা আমার অবসর, আমি কি করবো? অবসরে তুমি উপার্জনের আরো কোনো ফিকির করো, হালাল উপার্জনের চেষ্টা করো, ছোট্ট কোনো কাজ হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই আয়াতটা, 2টা আয়াত আপনাদের কাছে এই তর্জমা বলি অল্প একটু, আর তাহলে শেষ কথা। 2টা আয়াতের মূল বক্তব্য, একটা কথা বুঝাইতে চাইছে আল্লাহ। প্রথম সূরা রোম 21 নম্বর পারা, 30 নম্বর সূরা, সূরা রোমের 30 নম্বর আয়াত। কি বলতে চাইছে আল্লাহ? আল্লাহ বলতে চাইছে, বান্দা, এর আগে আয়াতগুলোতে আল্লাহ বলছে আমার চারদিকে বান্দা, ডানে বামে উপরে নিচে, তোমার নিজের শরীরে দেহে
তোমার মতো অন্য মানুষদের মধ্যে যেদিকেই তুমি দেখবা, এক কথায় তুমি আমি আল্লাহর কুদরতি দেখতে পাইবে। সব কার? আমার। আল্লাহ বলেন এগুলো আমার, তুমি দেখো খেয়াল কইরা, আমার। আমার মাটির তৈরি সৃষ্টি মানুষ আমার, স্বামী স্ত্রী আমার বানানো, রাত আমার, দিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, আসমান আমার, জমিন আমার। আল্লাহ বলেন সব আমার, সব আমার, আমার কুদরত। এগুলো এক কথা বলছে। এরপরে আল্লাহ বলছে বান্দা এত সব কিছু যেহেতু আমার, তুমি এটা বুঝতেছ, তা আমার সাথে কেমনে শিরিক করো? ওই বেটা, কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে শিরিক করো? আমারে ভুলে গেলা, দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো মানুষের কাছে নিজের ঈমান দিয়া দিলা, আমনে আমার সব। উপরে আল্লাহ, নিচে আমনে। পূর্বে আল্লাহ, নিচে আমনে। পূর্বে আল্লাহ, নিচে জামাই, বেডির জামাই। পূর্বে আল্লাহ, নিচে মেম্বর। কোথায় আল্লাহ রব্বুল আলামিন আর কোথায়? মনটা কি কয় কও? বই দিয়া কান্দন দরকার, রাস্তা থুইরা কান্দন দরকার। এই আরে কি তারে কইলি বেটা, কার লগে কি মিলাইলি, কি কইলি বেটা, বললিটা কি? ওহো, আল্লাহ বলে বান্দা এত সামান্যতে আমারে কেমনে ভুলে যাও, আমার সাথে শিরিক করো কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রথম বক্তব্য এর আগ পর্যন্ত এই সূরাতে আল্লাহ এটা বুঝাইছে খুব গুরুত্ব দিয়ে, বান্দা দেখো আমার মতো মালিকের সাথে শিরিক করা মানায় না, মানায় না রে বান্দা। শিরিক কইরো না, আমি আমার সব নইরা ওঠে। আল্লাহ যেন বলে বান্দা আমার আরশ নইরা ওঠে, আমি সব সইতে পারি বান্দা। 100 খুন আমি মাফ করে দেব, 70 বছরের গুনাহ আমি মাফ করে দেব রে। আমি সারা জীবনের নাফরমানি মাফ করে দিতে রাজি। তা আমার লগে কাউরে লাগাইও না, আমার এটা গায়ে সয় না, আমি সেটা মাফ করব না। যদি শিরিক নিয়ে কবরে যায় কেউ, দুনিয়ার হায়াতে তওবা না করে, ফিরে না আসে, খোদার কসম, তাইলে আল্লাহ বলছে আমি তারে মাফ করব না। ওফো, বড় ভয়ানক। বুঝেন না কথা? এটা আরো বাংলায় কই তুই বুঝবেন। অর্থাৎ মনে করেন আমি, আমার মোট নামাজ মনে করেন 10,000, 10,000 ওয়াক্ত নামাজ, কথার কথা আমার ছিল। তা আমি মনে করেন 9,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া পড়ছি, কথার কথা। আর 1,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া আমার কি গেছে, বাদ গেছে, গ্যাপ গেছে। তো আমি তওবাও আল্লাহর কাছে করছি, অথবা করি নাই, কিন্তু আমি কবরে গেছি এই অবস্থা, এই গুনাহ নিয়া। কোনটা নিয়া? 1,000 ওয়াক্ত। আল্লাহ চাইলে, আল্লাহ বলছে আমি ইচ্ছে করিলে যারে মন চায় এরকম গুনাহ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, দান করে নাই, সাদকা করে নাই, এগুলো আমি চাইলে মাফ করে দেব, ইচ্ছা করিলে, যাকে মন চায়। কিন্তু আমার কোনো বান্দা যদি শিরিক থেকে দুনিয়ার হায়াতে সুস্থ অবস্থায় সজ্ঞানে তওবা না করে, ফিরে না আসে, এখানে আমার লগে বুঝাপড়া না করে, দুনিয়ায় থাকতে শিরিক নিয়ে যদি কবরে যায়, আল্লাহ বলেন আমি মাফ করব না, না, না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বাকিটা আমি মাফ করে দেব যাকে ইচ্ছা তাকে। আসমান ছোঁয়া গুনাহ মাফ, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হলেও মাফ। শর্ত হলো কি থাকবে না? বলেন, আবার বলেন, শিরিক থাকবে না। আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি বন্ধু, কিন্তু আপনাকেও বলি শিরিক যেন আপনার দ্বারা এক জাররা না হয়, হবে না জানি বন্ধু, এরপরও আপনারে বললাম। নবীকে বলছেন আল্লাহ, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ডাইরেক্ট একক শব্দ, নবীকে ডাইরেক্ট বলছে, একজন শুধু নবীজিকে বলছে এটা কথা, এটা একক শব্দ। আরে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি এক জাররা শিরিক করেন, আপনার পুরা জিন্দেগীর আমল আমি একসাথে শেষ করে দেব, আপনার 23 বছর এক টিপে ডিলিট করে দেব। আপনি কেটা? আমি কি?
ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ বলে, বন্ধু আপনাকে বলছি আমার সাথে কাউকে শরীক করবেন না, কাউকে মিলাবেন না। যদি করেন কি হবে? আল্লাহ কোরআনে সরাসরি বলছে বন্ধু, শুনলেও কাঁপ ধরে, বললেও কাঁপ উঠে যায়। আল্লাহ বলে, বন্ধু আমার সাথে যদি কাউকে 1 সেকেন্ডের জন্য মিলান, আপনি নবীকে বললাম ফাতুল কাফি জাহান্নাম, আপনাকেও জাহান্নামে ছুঁড়ে মারা হবে। শিরিক না কি না হয়? কথা এটা শুধু মুখস্থ রাখলে হইতো না যে আমার দ্বারা যেন শিরিক না হয়। আপনি কথাই রাওনা হইতো না, কেন আপনি শুধু মুখে কইয়া দিছেন, হইতো না, কইলাম হইতো না। আপনি তো বুঝেন না কি শিরিক কারে কয়, কেমনে হয়। আপনি হুদাই কথাটা কইয়া দিলে হইব না যে না হইতো না, জান কইয়া দিলাম হইতো না। না, শিরিক কি দ্বারা হয়, কখন হয়, কি কথার কারণে, কি আচরণের কারণে, কি বিশ্বাসের কারণে, এটা জানা আমার আপনার প্রত্যেকের জন্য লাজেম। খেয়াল রাখা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রায় বলে যে মাঝে মাঝে কলিজায় হাত দিয়েন আর চাইয়েন আমার ঈমান আছে তো, ঠিক আছে তো। এবার আল্লাহ বলেন, অতএব কি করো না, শিরিক করো না বান্দা। তাহলে এখন কি করবে? আল্লাহ বলেন, এইটাই আয়াত, তরজমাটা বলতেছি। আল্লাহ বলেন, বান্দা চারদিকে কার কুদরত বলেন না, আর অতএব আমি আল্লাহর সাথে কি করো না, তো কি করবা? তো আল্লাহ উত্তর দিচ্ছে, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। এটা শোনো মনোযোগ দিয়ে, কি বলছে আল্লাহ। আল্লাহ বলেন, অতএব হে আমার বান্দা, প্রত্যেককে বলি, একজন একজন করে আল্লাহ বলছে, প্রতিটা ইমানদার, প্রতিটা মোমেন, তোমাদের সবাইকে আমি বলতেছি, আল্লাহ বলেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, একনিষ্ঠভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের পুরা চেহারা, পুরা দেহ, পুরা জিন্দেগি একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকেই ফিরাইয়া রাখো। দিল, দিমাগ, চিন্তা, চেতনা, আচরণ, উচ্চারণ, আচার ব্যবহার, লেনদেন, ঘর বাহির, বাজার সংসার, ব্যবসা চাকরি, আয় রোজগার, সব কিছুতে আমার দ্বীনের দিকেই ফিরে থাকো। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো নবীর তরিকায়, বাজারে ঢুকছো, ব্যবসা করছো বেঈমানের তরিকায়, তো এটা তো হলো না বান্দা। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো আল্লাহর তরিকায়, বের হইয়াই আবার চা দোকানে, টেলিভিশনের সামনে বসে গেছো, এটা কেমন হলো বান্দা? এটা কেমন হইল? এক আলেমকে দেখে বললা যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটায় বরকত দেয়। ওমায়ের পরে হুজুর সরে যাওয়ার পরে আমনে কইতে আছেন কাঁচা মিথ্যা কথা, দিলেন ওজনে কম, নিলেন সুদ, নিলেন কিস্তি, তো কার কাছে দোয়া চাইলেন? কীর্তেন দোয়া চাইলেন? কথা বলেন না কেন? কি দোয়াটা চাইলেন? হ্যাঁ, গুনাহের উপরে দোয়া চাওয়া, হারামের উপরে দোয়া চাওয়া জায়েজ আসেনি মৌলানা? ওই মুফতি সাহেব বলেন, গুনাহের উপরে দোয়া করলেও তো ইমান থাকবে না। দোয়া করলো আমরা, এই জন্য আমি তো সবসময় কই, আমরা হুজুররা ফেঁস ভাঙ্গেই দোয়া করি, পাবলিক টের পায় না। কত রং বেরঙ্গের কথা কয় না আমরা কাছে দোয়া, আমরা এই ফেঁস ভাঙ্গেই কই। আমরা যে বলি আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, এ নেক মাকসাদ, নেক উদ্দেশ্য মানে যেটা হইলো হালাল বৈধ, এইটা আপনি পূরণ করে দেন। হেইতে কোক হেইতে সার ডালাই দিমু দোয়া করেন, টাকা হইলো সুদের, আমরা কোনো এটা কইছি না, আমরা প্যাঁচ ভাঙ্গেই কইছি, আমরা বুঝ করেই কই। কারণ আমি তো জানি শেষে তো আমারে টাঙ্গাইয়া ফিরবো ফেরেস্তা, যে তোমার 200 টাকা দিব মনে করছো, তুমি একবারে দোয়া করে বাসায় এলাইছো 100 টাকার জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, আল্লাহ বলেন পুরা চেহারা, পুরা জিন্দেগি, পুরা দিল, পুরা দিমাগ, পুরা বিশ্বাস, সব কিছু একনিষ্ঠভাবে দ্বীনের দিকে ফিরিয়ে রাখো। এবার আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা,
একটা সূক্ষ্ম কথার উত্তর। আপনি যদি বলেন পুরা সব ব্যাপারে আল্লাহকে মানা, ইসলামকে মানা সম্ভব, হুজুর কইলে হইব আমনে কি কোন না কোন, যে অবস্থা বাজার আপনি আইটা দেখেন হুজুর, যে অবস্থা ব্যবসা, একটা কাম নাই ধোকাবাজি ছাড়া কেমনে চলবে? এগুলো যদি কেউ বলে, আল্লাহ বলছেন এখানে, না বান্দা শোনো, প্রত্যেক মানুষকেই আমি আল্লাহ ফিতরাত সৃষ্টিগতভাবেই আমাকে মানার, দিন মানার, আমার হুকুম মানার ফিতরাত দিয়ে, মানে যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি, কতভাবে দিয়েই দুনিয়ায় পাঠাইছি। পারবা না মানে 100 বার পারবা, 100 বার। শুধু সিদ্ধান্ত নাও, শুধু কি নাও? সিদ্ধান্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ বলেন সৃষ্টিগত যোগ্যতা দিয়েই বানিয়েছি মানুষকে, ফিতরাত দিয়ে। এজন্য যে নামাজ পড়তে চায় আমি আল্লাহ আগের থেকেই তার কোমর ভাঙ্গার সুযোগ দিছি যেন রুকু করতে পারে। যে সেজদা দিতে চায় আমি আগের থেকেই তার হাঁটু ভাঙ্গা, কনুই ভাঙ্গা, কোমর ভাঙ্গা। কেন? ওই যে আমার বান্দা সেজদা দিবে, আমার বান্দা সমস্ত মুখ ধৌত করবে অজুর মধ্যে, এজন্য আমি হাতের তালু আর চেহারার মাপ বরাবর করে দিয়েছি। আমার বান্দা তসবিহ পড়বে 33, 33, 34, এই জন্য 4টা আঙ্গুল সোজা রেখে একটা আঙ্গুল আমি ওই দিকে ফিরায় দিছি যেন আরামসে তসবিহ গুনে গুনে পড়তে পারে। হ্যাঁ, আমার বান্দারে বলছি ফরজ গোসল করতে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে। আল্লাহ বলেন কুদরতি ভাবে হিসাব করে মিল করে দেখো বান্দা, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যে দূর, হাতের কোষ তালুর মধ্যে পানি নিলে পানি আটেও অদ্দূর। হ্যাঁ, হিসাব করা, নিখুঁত হিসাব, একদম হিসাব করা। লা তাবদীল লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, মানে যোগ্যতা আমি কখনোই নষ্ট করব না। 90 বছর পরেও যদি কোনো বান্দা ফিরতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তার যোগ্যতা নষ্ট করি নাই, আবার পারবে। দেখো 100 খুনের আসামি হওয়ার পরেও যদি ফিরতে চায় আমার বান্দা, আমি তার যোগ্যতা নষ্ট করব না, সে আবার সেজদা দিতে চাইলে পারবে। দেখো সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার, এটা আল্লাহ কখনোই বান্দার থেকে কি করে না? নষ্ট করে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই হচ্ছে অকাট্য বিধান, যে তোমার যোগ্যতা একবার যে আমি দিছি, এটা আর কোনোদিন আমি এটা খুলে ফেলে দেব না তোমার শরীর থেকে। যে তে আজকে জন 30 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, যা ডাকাত, আর কোনোদিন তোরে 35 বছর পরে আর কোনোদিন পড়তে চাস আর পারতি না, আল্লাহ বলে না, এমন হবে না। এমন 70 বছর পরেও ফিরতে চাইলে আমি সুযোগ আছে, আমি গ্রহণ করব, আমি যোগ্যতা দিয়েই রাখছি। সুবহান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টা বোঝে না। 3 বার 4 বার 5 বার 10 বার 50 বার সন্তানকে, বউকে, ছেলে মেয়েকে নামাজ বন্দিগি পর্দা পুশিদার কথা বলার পরে একটা সময় বলে আর হইতো না, তেওয়াজাত, অসিব্য, আরামি, মানে একটা গালিগুলো দিয়া কইয়া দিল যে এতের দিয়ে আর হইতো না। কেমনে বুঝলেন আপনি? তার মানে তার ভিতরে নামাজের যে যোগ্যতাটা ছিল আল্লাহ এটা উড়াই নিছে নাকি? তো তাইলে আপনি কেমনে বললেন? এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বোঝে না, অথচ বাস্তবতা হলো আল্লাহকে মানার, ইবাদতের যোগ্যতা আল্লাহ বলেন আমি কখনোই বান্দার শরীর থেকে, তার জিন্দিগি থেকে নষ্ট করি না। সুবহানাল্লাহ। অতএব শেষ কথা হইল আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, অতএব বান্দা সবাই মিলে আমি আল্লাহর দিকেই ফিরো, আমি আল্লাহর দিকেই ফিরো। ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো। ওয়া আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, নাফরমানদের কাতারে যাইও না, বেঈমানের কাতারে যাইও না, অবিশ্বাসীদের কাতারে যাইও না, আমারে শিরিককারীদের কাতারে যাইও না। বান্দা আমার কাছেই থাকো, কষ্ট হলেও আমারে নিয়ে থাকো, তাইলে দুনিয়াও আরাম পাইবা,
কবর হাসরও আরাম পাইবা, নাইলে বান্দা মৃত্যুর থেকে নিয়ে চোখ বন্ধ হইলে বাকি জিন্দিগি অনন্তকাল কষ্টই পাইবা, কষ্টই পাইবা। হাসবা না আর কোনোদিন, এই চোখে আর এই মুখে কোনোদিন আর হাসি ফুটবে না। কোরআনে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলে জাহান্নামীকে 1 সেকেন্ডের আযাবের বিরতি দেয়া হবে না, 1 মিনিটও না। লা ইউফাত্তারু, ফাতরাত মানে হলো বিরতি নাই। ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন আর হাসি মুখ নয়, বরং বিমর্ষ মলিন চেহারা নিয়ে থাকবে। লক্ষ কোটি বছরে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন না। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এটা বড় সাংঘাতিক একটা কথা, কোরআনে আয়াত। আল্লাহ বলে নাফরমানগণ, তোমরা তোমাদের, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দেব আমার প্রস্তুতি আমি নিয়েছি। তোমরা আমার থেকে বাঁচবা কিভাবে, তোমাদের প্রস্তুতি তোমরাও নিতে থাকো। ঠিক আছে নাফরমান, এই বেনামাজি ছেলে, ঠিক আছে তুই আল্লাহর সাথে লড়বি কেমনে, রেডি হ, দেখা যাবে কেমনে, দেখা যাক। গাঁটতারামি করো, হ্যাঁ তুমি মনে করছো আসরের ময়দান এটা তোমরা মসজিদের ইমাম সাহেব হিসাব নিব? হ্যাঁ না না, হাতে এটাই মনে করছে, বুঝছেন না কথাটা? হাসরের ময়দান তারার বাপসা মিল্লা হিসাব নিব তারা। হ্যাঁ তুমি কি ভাবছো? এটা সুদখোর হারাম করে এটা ভাবা উচিত। বেহায়া বেপর্দা নারী, এটা ভাবা উচিত আরে কার সাথে গাদ্দারি করছিস। আল্লাহ বলছেন আম আবরামু আমরান, তোমরা কি তোমাদের ব্যবস্থা নিয়েছো? ইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে আনিছি। বুঝেন নাই কথা? এটা কি সাংঘাতিক কথা! এটা যেন মানে ডাইরেক্ট ঘোষণা আর কি, এই নাফরমান আমারটা আমি রেডি রাখছি, আজাব আসিস তুই, দেখমু তুই আমার লগে কেমনে লড়স। কোরআনে আছে না, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলে সুদখোররা শোন, হারামখোর সুদখোর যদি না ছাড়িস তাইলে মনে রাখিস আমি আল্লাহ আমার কোরআনে আমার রসুলকে সাথে নিয়ে তোদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। সরাসরি কোরআন কিসের ঘোষণা দিলাম? যুদ্ধের ঘোষণা দিলাম। ঠিক আছে, তোর লগে আমি বুঝুম, তোরে আমি বুঝামু, তোরে আমি বুঝামু, তোর হারামের টাকা একটা পাই করে উঠামো আমি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, চলেন নিজের জীবনের উপরে ফিকির করি, দিন মানেন, আল্লাহকে মানেন, নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো। দেশ জাতি পরিস্থিতি সব কিছুর এই অশান্ত অবস্থা হয়তো শান্ত হবে, আবার বাড়বে, আবার কমবে, কিন্তু মনে রাখে বাস্তবতা হলো এটাই, যত দিন আসতেছে সামনে পেরেশানি, অস্থিরতা, হত্যা, খুন, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, ঘর পরিবার, দেশ সমাজ, জাতি দল, রাজনীতি, পৃথিবী এক প্রান্ত আরেক প্রান্ত, এই মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ বেড়েই যাবে, বেড়েই যাবে। শান্ত হবে না, শান্ত হবে না। প্রতিনিয়ত অশান্তি বাড়তেছে, অশান্তি বাড়তেছে। সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই আপনাদের কাছে একই কথা বললাম, নামাজ পড়েন, হালাল খান, নিজের আখলাক নিজের চরিত্র ঠিক রাখেন। এই মহল্লার যারা আছেন নিজের সন্তানকে দিন শেখান। এই মাদ্রাসাটা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, আমরা দোয়া করি। আমার সাথে বারবারই যোগাযোগ করছে, শুনছি, আমি ইনশাল্লাহ বলছি, ওয়াদা চেষ্টা করব যে যখনই সুযোগ হয় মাঝে মধ্যে আসার, খোঁজখবর নেওয়ার। মাওলানা নাহিদ সেও আমার মহব্বতের, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খোঁজখবর রাখতে, মাঝে মাঝে যখনই সুযোগ হয়। ইসলাহি মজলিস, আজকে তো আমি তো মনে করছি এর চাইতে আরো মনে 2, 4, 10, 20 জন মানুষ, কারণ বাইরের মাইক আমরাই বন্ধ রাখছি, তেমন কোনো প্রচারণার কিছুই নাই। কিন্তু মাশাআল্লাহ আপনারা যে কয়জন আল্লাহর বান্দা আসছেন, আল্লাহ আপনাদের কদম কদম বরকত দান করেন। ছেলেরা তোমরা যারা আসছো ভাইয়া, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ করুক, ভালো রাখুক। আপনারা আপনাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান,
এই মাদ্রাসাটাকে ভালোবাসেন। প্রতিটা মহল্লায় যেখানেই একটা মাদ্রাসায় হয়, বিশ্বাস ওই মহল্লাবাসীর উপরে অনেক বড় রহম, এটা ইহসান, সত্য কথা। আজকে জোহরের পরে যেই মাদ্রাসায় আমরা সবক দিলাম খলিল ভাই, প্রায় ৪৫ জন বাচ্চা কোরআন শরীফের সবক নিছে, ৪৫ জন বাচ্চা। মহল্লাবাসীরই কইলাম, আপনারা খুব দ্রুত হাসরের ময়দানে দেখবেন আপনাদের এই বাচ্চাদের দ্বারা আপনাদের কি উপকার হয়েছে। হ্যাঁ, খুব দ্রুত দেখবেন, অল্প সময় পরে। এই জন্য দয়া করে প্রত্যেকেই এই মাদ্রাসাকে ভালোবাসেন। প্রতিটা মাদ্রাসা কোনো মানুষের কাছে, মুসলমানদের কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল, 3 নাম্বার আমওয়াল। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3 জিনিস মাদ্রাসা মহল্লাবাসীর কাছে চায়। আর মহল্লাবাসী যদি এই 3 জিনিস দিয়ে আগায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে আসু। এই কথাটা বলার জন্য ওইখানে আছে। ইয়াকুব আলাইহিস সালাম 40 বছর পরেও বলতেছে, কোন বর্ণনায় আছে 80 বছর, সরাসরি তাফসীর ইবনে কাসিরে আছে, 2টা রাওয়ায়, হয় 40 বছর অথবা 80 বছর হচ্ছে। ওয়ালা তাইআসু, এ তখন বলছে সন্তানেরা নিরাশ হইও না, হতাশ হইও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম বলে, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে সে কাফের সম্প্রদায়। যে কে বলেন না? তাহলে কি বোঝা গেল? আল্লাহর রহমত থেকে মুমিন কি হইতে পারে না? হোক 80 বছর, হোক কত বছর, 80 বছর পরেও নিরাশ হইতে নিষেধ করছে। তাহলে আপনি 80 বার না কইতেই হাল ছেড়ে দিলেন। এই জন্য দাঈ হতাশ হয় না। আল্লাহর পথে যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করে ওরা হতাশ হয় না। যদি সত্যিকার সে দাঈ, সে নিরাশ হয় না, সে বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে। আপনি সাংঘাতিক। আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের কিছু সাথীর সাথে তো ঘনিষ্ঠতা আছে, ওনাদেরকেও দেখছি আমি। এই যে লাইগা আছে, লাইগাই আছে। আমি তো 9-10 বছর ধরেই দেখতেছি যে উনি সবসময় প্রত্যাখ্যান করে, কিন্তু ওনারা বারবার তার কাছে যান। আমি একবার যাত্রাবাড়ি আপনার 3 দিনের জামাতে গেছিলাম, তো আসরের পরে উমুমি গাছতে আমারে কথা বলতে দায়িত্ব দিছে। তো রাহবার যখন এক দোকানের সামনে নিয়ে গেছে, সালাম দিছে, আর এই দোকানদার ভিতরের থেকে সাথে সাথে কাচ্চা হুজুর যান, চেষ্টা করবো। কি চেষ্টা করবো? আমি তো কোনো কথাই কইছি না, বুঝেন নাই কথাটা? আমি তো কোনো তারে কিছুই কই নাই, এতে আগের থেকে কয় যান, কি করবো, চেষ্টা। তার মানে হইতে জানে যে হুজুররা দাওয়াত দিব, মসজিদে যাইতে কইব, আর হইতে কইব চেষ্টা করবো। এটা কইয়া পার করে তাতে বাবুরে কি দরকার, শুনুনের দরকার নাই, এটা বুঝছি তো কথাই ডই। তাইলে এর পরেও সাথীরা বারবার তার কাছে যাইতে থাকছে। ফাজাইলে হজ কিতাবের মধ্যে আছে, তালিমের মধ্যেও আমরা পড়ছি, এমনও পড়ছি। চাচা বাতিজার হজ্জের ঘটনা আছে ওইখানে, সুন্দর। চাচা 70 বার হজ করছে, 70 বার পরে এরপরে একদিন ভাতিজা রে সাথে নিয়ে হজে গেছে। এবার হজ্জের মধ্যে গিয়েই যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, তো কুদরতি আওয়াজ আসছে যে লা লাব্বাইক, তোমার লাব্বাইক গ্রহণ করা হয় নাই। তো ভাতিজাও আল্লাহওয়ালা, তো ভাতিজাও শুনছে আওয়াজ, অদৃশ্যই আওয়াজ শুইনা বলছে, চাচা কিসের হজ করবেন, কীর্তন করবেন? আপনার লাব্বাইকে তো কি হয় নাই, গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা তো প্রত্যাখ্যান করছে আপনার লাব্বাইক। তো চাচা বললেন, ভাতিজা শুনে ফেলছো তুমি আজকে, না? আজ তো তুমি কেবল একবার শুনলা, গত 70 বার আমি আল্লাহর ঘরে আসছি,
প্রতিবারই আমি লাব্বাইক বলছি, আর আমার আল্লাহর পক্ষ থেকে আমার এই লাব্বাইক প্রত্যাখ্যানই করা হয়েছে প্রত্যেকবারই। 70 বছর ধরে লা লাব্বাইকে বলতেছে আমার। কিন্তু ভাতিজা, প্রশ্ন হইল, আরো যদি 70,000 বারো আমার আল্লাহ আমার লাব্বাইক প্রত্যাখ্যান করে, আমার আল্লাহ ছাড়া আমার আর আছে কে? এই দুয়ার ছাড়া আমার আর আছে কে? আমার তো আর কেউ নেই। কাজেই তিনি যদি লাখো বারো প্রত্যাখ্যান করে, আমি তো তাকে ডাইকেই যাব, আমি তার হাজিরা দিয়েই যাব। আমার যার কেউ নেই, আসেনি বলেন? তো এইবার যখন এ কথা বলি মহব্বতে ভাতিজারের মনের এই আবেগ কইয়া, এরপরেই যখন লাব্বাইক বলছে, ও কিতাবে আছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আবার আওয়াজ আসছে, লাব্বাইক ইয়া আবদি, আমার বান্দা আমি হাজির। আজকে লাব্বাইকের কি এসে পড়ছে? প্রতি উত্তর। মোমেন কি হয় না? কারণ আল্লাহ ছাড়া তার কেউ নেই। 30 বছর যার সন্তান হয় না, তো এবার 31 বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে? জীবনে কখনোই যে সুখ দেখে নাই, সে আল্লাহকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাশ করার সুযোগ আছে কি তার? আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আ ইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলে, ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে, সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কে? বান্দা যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, পেরেশানিতে পড়ে, সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে কে? বান্দা যখন এই জমিনে স্বাভাবিক চলাফেরা করতে চায়, তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার উঠা বসার, দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে? কে বলেন? আ ইলাহুম মা'আল্লাহ। আল্লাহ বলেন, আমার সাথে আর কোন কেউ আছে কি? আল্লাহই জানতে চাইছে। আ ইলাহুম মা'আল্লাহ, আর কেউ আছে কি? কালিলাম মা তাযাক্কারুন। এরপরে আল্লাহ বলেন, অথচ তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম। অধিকাংশই বুঝতে চায়। সে প্রতিনিয়ত দেখতেছে, এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে, 2 জনে দেখছে, 10 জনে দেখে নাই। মাইকে কইয়ে গেছে, 10 জনে শুনছে, 5 জনে শুনে নাই, খেয়াল করে নাই। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর পরিচয়, আল্লাহর নিদর্শন, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অনুভূতি, আল্লাহর অনুভব, এটা বুঝে নাই, খেয়াল করি নাই, ঘুমে আসিলাম, উঠতে সেটা দেখি নাই, এরুমনি বিষয়টা। তাহলে এটা না বুঝে কেমনে? আল্লাহকে বান্দা না চিনে কেমনে? এত বড় কায়নাতে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি। এখন প্রচন্ড গরম আবহাওয়ায়, কই গরম কোথায়? যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা, কই শীত কোথায়? কোনাদের ধরলে কিছুর মধ্যে গরম কেমনে আইলো, শীত আসে কোথায়? এই একই আবহাওয়া, একই পৃথিবী, কখনো প্রচন্ড গরম, কখনো লেফ কম্বল, রুমাল, চাদর, কোটি। আমি এটা কয়েকবার ভাবছি, কারবারটা কি ইটে রুমকা। এখন গায়ে জামা দিতেই মন চায় না, শীতকালে জামা খুলতেই মন চায় না। এখন মন চায় ডেইলি 3 বার গোসল করি, শীতকালে 3 দিনে গোসল করতো কা না, শীত শীত। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন আমি পরিবর্তন করি। কে? আল্লাহ করেন। আল্লাহ তাআলা বদলায় দেয়, রাত বদলায় দিন। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আল্লাহ বলে, তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রমে, ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত। আল্লাহ বলেন, এটা আমি করে থাকি।
লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কেন রাত বানাই, কেন দিন বানাই? হায় নাফরমান বান্দা, নাফরমানির জন্য নয়, বরং আমাকে স্মরণ করতে চায় যারা, আমার শুকর আদায় করতে চায় যারা, তাদের জন্য আমি রাত বানাই, দিন বানাই। কোন চোর ডাকাত, মদখোর, নেশাখোর, জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা করে, ব্যভিচার করে, অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায়, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে। এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন আনে না। এজন্য না বাপ, তোমরা ছাড়া জিন্দিগি বুঝো না, মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইধা ফেলছো, দেহের অঙ্গ বানায় ফেলছো মোবাইল। হায় ছেলেরা, হায় মুসলমান, জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল। হাসি, কান্না, আনন্দ, অনুভূতি, আবেগ, বুদ্ধি, বিবেচনা, ভাব, যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেটা পায়, শাক, লতা, ফসা, দশা, ফাঙ্গাস, তেলাপিয়া, লোড়া, বদনা, যেটা পায়। আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা। আগে গ্রাম দেশে কইতো আর কি, যে বিপদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি, মার দেরি কলজাত কি হয়ে যায়, খবর হইয়া যায়, মার ছটফট শুরু করে। আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা, ইউটিউবের আব্বা, তার বাপে আগে জানে। আর খ্রিস্টান বেঈমান, তার বেঈমান তার বন্ধু, খ্রিস্টান তার বন্ধু, ইহুদি তার বন্ধু। এজন্য সে সবার আগে সবকিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে, ইউটিউব। যাও আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও, মানুষ জানলে জানছে না জানে, আগে ফেসবুকে দিয়ে দাও, আগে ইউটিউবে দাও, সব কিছু, সব যার যা কাজ করবার আগে 18 পৃষ্ঠা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে। উড়াই লাইতেছি, আপনারা দোয়া করবেন। যাচ্ছি, গাড়িতে উঠতেছি, দরজা খুলিতেছি, সিটে বসিতেছি, হ্যাঁ, মাম পানি খাইতেছি, তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি, ঠান্ডা বাতাস লেগেছে। বাহ, প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানা। আপনি জানালা খুললে তো বাতাস আইব, এটা আবার কম লাগেনি। এটা একবারে ফেসবুকে দেওয়ানের কি আছে, এটা গ্যাস লইতে আছে, তেল লইতে আছে, তো মানুষে কি ফানি নি লয় গাড়ি, কথা বলেন না, বাহি মানুষে কি গাড়ি ফানি লয়? তো আপনি গ্যাস লইছিলেন একেবারে মোবাইলে দিতে হইব। পাগলামিরও তো একটা সীমা থাকা, আবেগেরও তো একটা সীমা থাকা উচিত। এটা কি আবেগ? লুঙ্গি খুলে লাউন, হাফ প্যান্ট খুলে লাউন, কি তাই? এটা কি ধরনের কথা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, আখিরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ, কোনোভাবেই বুদ্ধিমানের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে চেনাইছেন, বুঝাইছেন। তো বলতেছিলাম ওই কথাটা, যে হতাশ না হওয়া, কি না হওয়া, হতাশ না, চেষ্টা করতে থাক। এই বাবা মা, ভাই বোন, বন্ধু স্বজন, যার দিলে আল্লাহর মহব্বত আছে, আখিরাতের ফিকির আছে, আপনি অন্যকে বলার চেষ্টা করুন। মৌলানা সাহেব বলতেছিলেন, তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার, কিন্তু তাড়াহুড়া করে বলতে পারলেন না আপনাদের কাছে। আমিও দুঃখিত, আসলে বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা। আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলা, সবাই বলা উচিত। জনপ্রিয়তা এগুলো ধোঁকা। কারো ওয়াজ হয়তো 100 জন বেশি শুনবে, কারোটা হয়তো কম শুনবে, কম লোকে, এটা কোনো দোষের কিছু না। কথা বুঝছেন না? এটা কিছুই না। আমি একজনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি 2 জনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমারে মানুষে ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা, এই তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না, সবাই চিনছে,
আল্লাহ চিনলো না তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক বলল আমি নিলাম না তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমারে আলগি দিয়া মনে করেন 4 রাস্তার মাথা নিয়ে হতে দিয়েছে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছাড়িয়ে দিই কেমন 4 রোডের মাথা দিয়ে আপনি যেদিকে মনে করেন আপনি এদিকে যান, আপনার 4 রাস্তার মাথা থোতাই দিলাম, বেশি সম্মান দিলাম আপনার। তা আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন, বা উম্মতের ফেরানোর ফিকির করেন। মানুষগুলোকে কে ফিরাবে? নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে? ছেলেরা পাগল হয়ে গেছে শাহওয়াতের কাছে, মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে। শুধু এই লজ্জাস্থান বলতে একটা জিনিস, এইটার মাতলামিতে মানে এইটার শাহওয়াতে কুত্তার মতো হয়ে গেছে, কুত্তা পাগল হয়ে গেছে সোজা এক কথা। সারা দিন নাই রাত নাই, শুধু নারী, ছবি, নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য। কোথায় কোনো মেয়ে আছে কিনা, কোনো দিকে হাঁটতেছে কিনা, জমজমাট পার্কগুলো, রেস্তোরাঁ, রাস্তায় রাস্তায় ক্যাফে, বিভিন্ন গ্রামে গঞ্জে চলতে ফিরতে এখন লাল নীল বাত্তিওয়ালা ছোট ছোট মিনি রেস্তোরাঁ, পার্ক, চাইনিজ, বিভিন্ন কিছু। মানে মূল বিষয় হলো নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করে। ছেলে মেয়েদের যৌন লিপ্সা, অবৈধ কামনা বাসনা, শাহওয়াত চরিতার্থ করার আর কিছু মানে সবাই মিলে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে, জিনের মতো। জিনে ধরে লাইছে। জীবনের একটাই আকাঙ্ক্ষা, মনের অবৈধ কামনা, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা, শাহওয়াত, আব্দুস শাহওয়াত, শাহওয়াতের গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ফেরানো দরকার। আমি এই জন্য আলহামদুলিল্লাহ, আমার কথা হলো যেখানেই আল্লাহর কথা হয়, ও ঘরের ভিতরে হোক, ছাদের মধ্যে হোক, দোতলা হোক, 4 তলা হোক, উপরে হোক, নিচে হোক, কম হোক, বেশি হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বাড়ি হোক, উঠান হোক, বলতে থাক। আমি সেদিনও বলছি, কতক্ষণ দফাদফি করে কবরে যাবে, ফেরেশতা বাহিরা মিলে কি হইছে না হইছে, কদ্দুর কিটা কইছি না কইছি, ডি ফেরেশতা গইনা লইব। আগে কতক্ষণ উড়াউড়ি করে কবরে যাইবে, এমনিও জামুগা কবরে, আমিও জানি, আপনারাও জানেন। কাজেই আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে বলতে কতক্ষণ তুফান তাফান করে বলে চলে যায়। থামাথামির সুযোগ নেই, থামার সুযোগ, থামলেও হায়াত শেষ, না থামলো শরীরের খুব যত্ন নিল মরে যাবে, তেমন বেশি যত্ন না নিলেও মরে যাবে। এই এমনি এমনি যাইবে গাই সব, এমনি এমনি। একের খুব কেয়ারফুল লোকেরও দেখছি, রোবা খুব সতর্ক ছিল, সচেতন ছিল। অতিরিক্ত সচেতনতার কারণে সবকিছু গুন্না গুন্না মাইপা মাইপা খাইছে। উনিও এই কোনো 300 বছর হায়াত পায় নাই, পাইছিনি কথাটা। 70, 80, 60-এর ভিতরে আস্তে মইরা সোজা হয়ে গেছে। এত সতর্ক ব্যক্তি আমনে আমনে কা মরে, আমরার মতো আঙ্গাল কাঙ্গালে না মরে যাবো, বেকুব ধরনের তারা আমরা। আমাদের মতো এত সতর্ক, এত সচেতন।